আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে এক্স লুকআপ, তার আগে আমরা শিখেছিলাম ভি লুকআপ, এইচ লুকআপ। সো আজকে আমরা দেখব পিক্সেল লুকআপ। পিক্সেল লুকআপ কিভাবে আমরা যেমন এখানে দেখতে পাচ্ছেন যে 102 102 এর নাম আছে যে, এখন যদি আমি 101 দিই তাহলে 101 এর ছবিটা এখানে চলে আসবে। অনুরূপভাবে আমি যদি এখানে 103 দিই, 103 এর ছবিটা এখানে চলে আসলো। এটা কিভাবে করব? এই জন্য আমরা ছবিটা ডিলিট করে নিই। এখানে আমরা ভিলুকআপ ইউজ করব। ভিলুকআপ লুকআপ ভ্যালু হলো হচ্ছে আমাদের 103, এবং এমপ্লয় আইডি আমাদের লুকআপ এরে। এমপ্লয় আইডিটা সিলেক্ট করে নিলাম, এবং কলম ইন্ডেক্স হচ্ছে 2 নাম্বার কলম। এন্টার। এখান থেকে দেখতে পাচ্ছেন যে 4 নাম্বার, আমরা চাই যে তার পিকচারটা এখানে চলে আসুক। এই জন্য আমরা এখান থেকে কপি করে নিব, অথবা কন্ট্রোল এক্স দ্বারা ক্লিক করে এখন এখান থেকে একটা ছবি কন্ট্রোল সি দ্বারা কপি করে এখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করব। পেস্ট করার পর এখানে এখানে আমরা কিছু করব না, এই যে ফর্মুলা ট্যাবে চলে যাবেন। ফর্মুলা ট্যাবে ইকুয়ালস দিব আমরা। তারপর হচ্ছে আগে আমাদের যেমন আমাদের ওই ফর্মুলাটা কপি করেছিলাম, ভি লুকআপ। ভি লুকআপ অথবা আমরা এক্স লুকআপ দিতে পারি। এক্স লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এমপ্লয় আইডি, এবং রিটার্ন এর হচ্ছে নেম। আমরা এখান থেকে এই ফর্মুলাটা কপি কন্ট্রোল এক্স দ্বারা কাট করে নিব। কাট করার পর আমরা চলে যাব হচ্ছে ফর্মুলা ট্যাবে যাওয়ার পর ডিফাইন নেমে ক্লিক করব। ডিফাইন নামে ক্লিক করার পর আমরা এখানে দিয়ে দিব যে পিকচার লুকআপ, পিকচার পিকচার ওয়ান। আমরা নাম হিসেবে দিলাম পিকচার 1। এখানে আমাদের ফর্মুলাটা পেস্ট করে দিব। তারপর ওকে। এখন আমরা এই ছবির উপর ক্লিক করব। ছবির উপর ক্লিক করে আমরা ফর্মুলা ট্যাবে ইকুয়াল সাইন দিব। তারপরে আমরা লিখবো পিকচার, ওই যে আমরা যে নামটা দিয়েছিলাম পিকচার 1। পিকচার 1 নামটা, আহ, যে নামটা দিয়েছিলাম ডিফাইন নাম হিসাবে, ওই নামটা এখানে দিব। তারপর ইন্টার চাপ দিব। আচ্ছা, হলো না কেন? কন্ট্রোল সি। পিকচার আমাদের আগে আমরা আগের নাম দিয়েছিলাম পিকচার লুকআপ, ওই ফর্মুলাটাকেই। এই জন্যই দেখতে পাচ্ছেন যে এখানে নাম ম্যানেজার দেখতে পাচ্ছেন যে পিকচার লুকআপ, আগে আমরা নাম দিয়েছিলাম পিকচার লুকআপ। এই জন্য আগেরটাই দিয়ে দিলাম। এই যে এক্স লুকআপেরটাই ব্যবহার করেছি। অনুপাতে পিকচার 1 এটা দিলেও হবে, যেহেতু আমি একটা ফর্মুলাই দুইবার নাম দিয়েছিলাম। পিকচার 1 দিলেও হবে। রিসাইজ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এক্স লুকআপের মধ্যে পিকচার লুকআপ আমরা ইউজ করতে পারবো। এখন আমরা দেখবো হচ্ছে ফিল্টার ফাংশন। অর্থাৎ আমি চাই যে প্রোডাক্ট, এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে যেই ইটাই লিখি, এখানে আমরা লিস্ট আকারে তৈরি করে নেই। লিস্ট প্রোডাক্ট নেম। এখন যদি আমি মনিটর লিখি তাহলে শুধু মনিটরের ডাটাটা এখানে আসবে। অনুরূপভাবে আমি যদি শুধু স্ক্যানার দিই তাহলে শুধু স্ক্যানার যত ডাটা আছে প্রোডাক্ট নেম স্ক্যানার ডাটাটা এখানে চলে আসবে। এই জন্য আমাদের ফিল্টার ফাংশন ইউজ করতে হবে। ফিল্টার আমাদের পুরো টেবিলটা সিলেক্ট করে নিব। আমি হেডার দিয়ে নিচ্ছি না, কারণ আমাদের হেডার উপরে আছে, এই জন্য আমরা হেডার দিচ্ছি না। ইনক্লুড হচ্ছে আমাদের স্ক্যানার, ইনক্লুড হচ্ছে প্রোডাক্ট নেমের সমান ইকুয়াল স্ক্যানার। ওই সেলটা ক্লিক করার পর ইন্টার দিয়ে দিলাম। এখন যদি আমি প্রিন্টার দিই, প্রিন্টারের ডাটাটা এখানে চলে আসবে। কিবোর্ডের ডাটাটা এখানে চলে আসবে। মাউসের ডাটাটা এখানে চলে আসবে। অনুরূপভাবে আপনি এখানে ওই সেলের রেফারেন্স না দিয়ে লিখতেও পারেন, যেমন কিবোর্ড কিবোর্ডের ডাটাটা এখানে চলে আসলো। আমি আবার সেলের রেফারেন্সটাও দিতে পারি। অনুরূপভাবে আমি এখানে চাচ্ছি যে মাউস এবং ওয়েস্ট, এই যে মাউস এবং ওয়েস্ট দুইটা আমাদের কন্ডিশন হচ্ছে দুইটা। প্রোডাক্ট নেম হচ্ছে মাউস এবং ওয়েস্ট। মাউস, প্রোডাক্ট নেম থেকে শুধু মাউসটা আসবে, দেখতে দেখতে পাচ্ছেন যে মাউস এবং ওয়েস্ট। অনুরূপভাবে আমি যদি এখানে
লিস্ট আকারে তৈরি করে নেই। প্রোডাক্ট নেম, এটাও লিস্ট আকারে তৈরি করে নেই। দেখতে পাচ্ছেন যে মাউস এবং ওয়েস্ট, মাউসের এবং ওয়েস্টের তিনটা আছে আমাদের, মাউস এবং ওয়েস্টের। এই জন্য তিনটা ডাটা এখানে চলে আসলো। এই জন্য দুইটা কন্ডিশন কিভাবে দেবো আমরা? ফিল্টার ইকুয়াল ফিল্টার, আমাদের পুরো টেবিলটা সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে ফিল্টার, ফিল্টার পুরো টেবিলটা আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর ইনক্লুড, ইনক্লুড হচ্ছে প্রোডাক্ট নেম প্রথমটা, এই জন্য আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিব। তারপর হচ্ছে প্রোডাক্ট নেম ইকুয়াল, প্রোডাক্ট কলামটা সিলেক্ট করে দেবো। তারপর যে প্রোডাক্টের এই প্রোডাক্ট নেমের এই সেলটা আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শেষ করব। তারপর হচ্ছে গুণ চিহ্ন দিব। তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু আমাদের কন্ডিশন দুইটা। তারপর হচ্ছে আমাদের রিজন কলমটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ইকুয়াল আমাদের রিজনের সেলটা ক্লিক করে দিব। তারপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট শেষ করব। তারপর এন্টার চাপ দিব। দেখতে পাচ্ছেন যে আমাদের মাউস এবং ওয়েস্টের দুইটা কন্ডিশন এখানে ফিল আপ হয়ে গেলো, মাউস এবং ওয়েস্টের ডাটাটা এখানে চলে আসলো। অনুরূপভাবে আমি চাই যে 1 জানুয়ারি 2024 পরে এবং 10 জানুয়ারি 2024 1 এবং 10 তারিখের, জানুয়ারি 1 এবং 10 তারিখের ডাটাটা এখানে চলে আসুক। এই জন্য আমরা ফিল্টার ফাংশন ইউজ করব। ফিল্টার টোটাল কলমটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। তারপর হচ্ছে আমাদের হচ্ছে প্রোডাক্ট অর্ডার ডেট, আমরা গ্রেটার দেন দিব, যেহেতু আমাদের 1 জানুয়ারির উপরে, অর্থাৎ গ্রেটার দেন, গ্রেটার দেন 1 জানুয়ারির উপরে, কমা, না এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট এন্ড করব। তারপর গুণ, যেহেতু আমাদের কন্ডিশন দুইটা, এবং এই আবার অর্ডার ডেটটাই সিলেক্ট করব। তারপর হচ্ছে লেস দেন, অর্থাৎ 10 জানুয়ারির নিচে। তারপর এন্টার চাপ দিব। দেখতে পাচ্ছেন যে 1 এবং 10 জানুয়ারির মধ্যে আমাদের ডাটাটা চলে আসলো, যেরকম 5 জানুয়ারি 7 জানুয়ারি, 5 জানুয়ারি 7 জানুয়ারি। এটা কি বুঝতে পারছেন নিলয় ভাই? জি জি। আচ্ছা, পরবর্তী ফাংশন আমরা চলে যাই, টু কল। অর্থাৎ টু কল ফাংশন হচ্ছে, দেখতে পাচ্ছেন যে আমাদের এই টেবিলটা রো আকার আছে। দেখতে পাচ্ছেন যে 4 নাম্বার রোতে তিনটা কলম আছে। আমি চাই যে পুরাটাই, পুরা ডাটাটাই একটা কলমে চলে আসুক। এই জন্য আমাদের টু কল ফাংশন ইউজ করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ ডাটাটাই একটা কলমে চলে আসবে, একটা কলমে। এই জন্য আমাদের টু কলম ফাংশন ইউজ করতে হবে। টু কল, আমাদের পুরা টেবিলটা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন যে আমাদের পুরা টেবিলটাই একটা কলমে চলে আসলো। এখানে আরো কিছু আছে, দেখতে পাচ্ছেন যে কিপ অল ভ্যালুস ডিফল্ট, অর্থাৎ সব ভ্যালু আপনি যদি আহ, এখানে যদি নিয়ে দেখাই আপনাদের, এখানে কিছু খালি ব্ল্যাঙ্ক সেল আছে। এখানে 10/0 দিলে আমাদের ইরর আসবে। দেখতে পাচ্ছেন যে এখানে ব্ল্যাঙ্ক আছে, ইররও ইররও আছে। বাই ডিফল্ট করে কি হচ্ছে, সব ব্ল্যাঙ্ক সেলগুলো নেয় এবং ইরর সেলগুলো নেয়। দেখতে পাচ্ছেন যে এখানে ব্ল্যাঙ্ক সেলটাও নিছে আমাদের, ব্ল্যাঙ্ক সেল অর্থাৎ 0 বসিয়ে দিয়েছে এবং ইররটাও নিয়েছে। দেখতে পাচ্ছেন যে 0 বাই ডিফল্ট, কিপ অল ভ্যালুস বাই ডিফল্ট। আমি যদি শুধু ব্ল্যাঙ্কটা রিমুভ করতে চাই তাহলে 1 দিব। শুধু ব্ল্যাঙ্কটা দেখেন, দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্কটা নেই, কিন্তু ইরর আছে। আমরা ব্ল্যাঙ্কটা ইগনোর করেছি, এই জন্য আমাদের ব্ল্যাঙ্কটা নেয়নি। অনুরূপভাবে আমি যদি শুধু ইররটা রিমুভ করতে চাই, ইগনোর করতে চাই, এই জন্য আমাদের টু চাপতে হবে। টু ইগনোর, ইগনোর ইরোরস। দেখতে পাচ্ছেন শুধু আমাদের ইররটা রিমুভ করে দিয়েছে, কিন্তু ব্ল্যাঙ্ক সেলটা নিয়েছে। অনুরূপভাবে আমি যদি চাই যে ইগনোর ব্ল্যাঙ্কস এবং অ্যান্ড ইরোরস, যদি ব্ল্যাঙ্ক এবং ইরোর দুটোটাই যদি আমি স্কিপ করতে চাই, অর্থাৎ রিমুভ করতে চাই, এই জন্য আমাদের 3 টাইপ করতে হবে। দেখতে পাচ্ছেন যে আমাদের ব্ল্যাঙ্কটাও নেয়নি এবং ইরোরটাও স্কিপ করেছে, যেরকম রাহিমের পরে
একদম কারিমে চলে গেছে, কিন্তু আমাদের ব্লাঙ্ক এবং ইরোটা নেয়নি। অনুরূপভাবে আমাদের এখানে আরেকটা আছে, স্ক্যান। স্ক্যান বাই কলমস, এখানে আমাদের ট্রু কলে আবশ্যক হচ্ছে শুধু টেবিলটা সিলেক্ট করা। তারপর এগুলো হচ্ছে আপনার আবশ্যক না, এগুলা না দিলেও হবে, কিন্তু আমরা যদি আমাদের কাস্টমাইজ হিসাবে নিতে চাই, কাস্টমাইজ করতে চাই, তাহলে আমরা আহ, এগুলো দিতে পারবো, ইগনোর। তারপরে স্ক্যান বাই কলমস, স্ক্যান বাই কলম দেখতে পাচ্ছেন যে ফলস। স্ক্যান বাই রোস, অর্থাৎ রো আকারে সে নিবে। রো আকারে বলতে, যেমন আগে আমি যদি ফলস দেই, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে রো 11 নাম্বার রোতে আছে ABC, রো আকারে নিবে ABC, তারপর দিবে হলো নেম ম্যাথ ইংলিশ, ABC নেম ম্যাথ ইংলিশ, এভাবে দিয়েছে। অনুরূপভাবে আমি যদি চাই, এরকম ভাবে আসবে। আগে ই কলমেরটা নিবে, যেরকম নেম কারিম, রাহিম কারিম সালমা, এরকম ভাবে আসবে। তারপর আবার যাবে এই ছেলে, তা এই কলমে বি ম্যাথ, এরকম ভাবে আসবে। এই জন্য আমাদের আবার টু কল, পুরো কলমটা সিলেক্ট করে নিলাম। এখন থ্রিতে দিলাম ইগনোর ব্ল্যাঙ্ক এবং এরর। তারপরে দেখতে পাচ্ছেন যে স্ক্যান বাই কলমস, আমাদের কলম অনুযায়ী স্ক্যান করবে। আমরা ট্রু দিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে এখন আসছে যে এ নেম রাহিম কারিম, এরকম ভাবে আসছে এ নেম রাহিম কারিম সালমা। এটা হচ্ছে আমাদের টু কল এর ব্যবহার। তার পরবর্তী ফাংশন আমরা চলে যাই, আমাদের টুরো ফাংশন হচ্ছে আমাদের টু কল। যেমন এই টোটাল টেবিলটা একটা কলমে চলে আসছে, এখানে টুরো হচ্ছে টোটাল টোটাল টেবিলটা একটা রোতে চলে আসবে, একটা রো। আমরা দিদি রো ফাংশন টু রো, টোটাল টেবিলটা আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে ইগনোর, এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে কোনো ইরর এবং ব্ল্যাঙ্ক ই নেই। কিন্তু আমি ইন্টার দিই, দেখতে পাচ্ছেন টোটাল টেবিলটা একটা রোতে চলে আসছে। অনুরূপভাবে আমি যদি কিছু ব্ল্যাঙ্ক দেই এবং ইরর দেই, 10/0, ইরর আসবে আমাদের। এই যে রোটা আসছে, আমি এই লাইনটা একটু আরেকবার একটু বুঝাই দেন একবারে। জি ভাইয়া। এই যে ABC নেম ম্যাথ ইংলিশ রহিম 17, এগুলো যে রোতে আসছে না এক লাইনে, হুম হুম। ওই লাইনটা একটু বুঝি না, এই লাইনটা কিভাবে আসছে এটা একটু বুঝাই দেন মানে লেখা ছাড়া। টুরো ফাংশনটা, আগে টু কল ফাংশনটা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ওইটা বুঝছিলাম। আচ্ছা। টু কল ফাংশনে হচ্ছে আমরা, যেমন এই টোটাল টেবিলটা একটা রোতে টু কল, অর্থাৎ একটি কলমে রূপান্তরিত করবে টোটাল টেবিলটা। আর টু রো হচ্ছে টোটাল টেবিলটা একটা রোতে রূপান্তরিত করবে, একটা রোতে নিয়ে আসবে। এটাকে বলা হয় যেরকম এ কলম, বি কলম, সি কলম। আর এটাকে বলা হয় রো, যেরকম 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 4 নাম্বার রো। আমরা চাই যে এই যে 12 নাম্বার রোতে এই টোটাল টেবিলটা 12 নাম্বার টেবিল রোতে চলে আসুক, এরকম ভাবে আসুক। এই জন্য আমরা টু রো ফাংশন ইউজ করব। টু রো, টোটাল টেবিলটা আমরা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে সব আমাদের এই টোটাল টেবিলটা আমাদের চলে আসলো বাই ডিফল্ট। ওই কলম রো অনুযায়ী স্ক্যান করে। দেখতে পাচ্ছেন যে আগে নিয়েছে বি সি এ বি সি, তারপর পরবর্তী রোতে আসছে নেম ম্যাথ ইংলিশ, অর্থাৎ টু কল ফাংশনের মতনই সব ফিচার, টু কল ফাংশনের মতনই। অনুরূপভাবে দেখতে পাচ্ছেন যে এই টোটাল টেবিলটা এরকম ভাবে আমাদের একটা রুটে নিয়ে আসছে, যেরকম এবিসি নেম ম্যাথ ইংলিশ, এবিসি নেম ম্যাথ ইংলিশ। তারপর হচ্ছে রাহিম, রাহিম রাহিম 70, 65, তারপরে কারিম 80, 75, এরকম ভাবে। এখন যদি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিছু ব্ল্যাঙ্ক আছে, যেমন কারিমের পরে তার ম্যাথে ব্ল্যাঙ্ক, তারপর হচ্ছে রাহিমের তার ইংলিশে ইরর। এখন টু টুরো আমাদের এই টেবিলটা সিলেক্ট করে দিলাম, এই টোটাল টেবিলটা। তারপরে দেখতে পাচ্ছেন যে কিপ অল ভ্যালুস, ওই যে টু কল ফাংশনের মতনই। এখানে আমি যদি 0 দেই, বাই ডিফল্ট ওই জিরোই নেয়। দেখতে পাচ্ছেন যে টোটাল, দেখতে পাচ্ছেন যে ইরোরটাও এখানে চলে আসলো, আবার অনুরূপভাবে ব্ল্যাঙ্কটাও এখানে চলে আসলো। আমি যদি শুধু ব্ল্যাঙ্কটা রিমুভ করতে চাই, এই জন্য 1 টাইপ করবো। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ব্ল্যাঙ্কটা কারেমের পরে ব্ল্যাঙ্ক, ম্যাথে ব্ল্যাঙ্কটা আমাদের দেয় নাই, রিমুভ করে দিয়েছে।
ওয়ান দিলে। অনুরূপভাবে আমি যদি শুধু চাই ইরোরটা রিমুভ করতে, এই জন্য আমাদের টু দিতে হবে। দেখতে পাচ্ছেন যে টুতে ইগনোর ইরোরস, টু দিব, আমাদের ইরোরটা রিমুভ করে দিয়েছে, কিন্তু ব্ল্যাঙ্কটা রেখে দিয়েছে। কিন্তু আমি চাই যে ইরোর এবং ব্ল্যাঙ্ক উভয়টাই রিমুভ হোক, এই জন্য আমরা থ্রি টাইপ করব। ইগনোর, দেখতে পাচ্ছেন যে আমাদের ইরোরটাও আসে নাই, ব্ল্যাঙ্কটাও আসে নাই। দেখতে পাচ্ছেন যে কারিমের পরে স্কিপ করছে যে 75 তার ইংলিশ ম্যাথ। অনুরূপভাবে স্ক্যান বাই স্ক্যান বাই কলমস, স্ক্যান বাই কলম হচ্ছে স্ক্যান বাই কলমস, দেখতে পাচ্ছেন যে ফলস স্ক্যান বাই রো, বাই ডিফল্ট সেই রো অনুযায়ী স্ক্যান করে। যেমন আমাদের 3 নম্বর রোতে আছে এ বি সি, আগে এ বি সি নিবে, তারপর হচ্ছে নেম ম্যাথ ইংলিশ, তারপর হচ্ছে রাহিম সত্তর ইরোর, এরকম ভাবে। এটা হচ্ছে ফলস। আমি যদি ফলস দিই, দেখতে পাচ্ছেন যে আগে এ বি সি, এটা হচ্ছে রো ওয়াইজ স্ক্যান করবে। এখন যদি আমি যদি দেই কলম ওয়াইজ স্ক্যান করে, কলম ওয়াইজ স্ক্যান করো, তখন তুমি আগে নাও এ, নেম কারিম, রাহিম, কারিম, সালমা, তারপরে তারপরে যাইবা এই কলম নেওয়ার পরে যাইবা বি, ম্যাথ, এরকম ভাবে। এই জন্য আমরা ট্রু দিব লাস্টে, স্ক্যান বাই কলমে ট্রু দিব, ট্রু। দেখতে পাচ্ছেন যে আগে নেম, এ, নেম, রাহিম, কারিম, সালমা, এরকম ভাবে নিয়েছে। তার পরবর্তী ফাংশন আমরা চলে যাই হচ্ছে ভি স্ট্যাক। যেমন ভি স্ট্যাকের আলাদা একটা ফাইল আছে আমাদের। দেখতে পাচ্ছেন যে এখানে ইলেকট্রনিক ফার্নিচার এবং স্টেশনারি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কলম কিন্তু একই রয়েছে। আমি আগে এগুলোকে আগে ফরম্যাট দিয়ে নেই। কিবোর্ড থেকে শিফট চেপে আমরা স্টেশনারি লাস্টের শিটে ক্লিক করব, টোটাল আমাদের শিটগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এখানে টেবিলের কোনো একটা সেলে ক্লিক করার পর কন্ট্রোল এ, অথবা আমি এখানে দেখতে পাচ্ছেন যে এই কলমের আগে এখানে একটু খালি জায়গা আছে, এখানে আমরা ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা কোনো একটা কলমের লাইনে ডাবল ক্লিক করবেন। তারপর আমাদের দেখতে পাচ্ছেন যে লাইন অনুযায়ী তার কতটুকু প্রয়োজন সে অনুযায়ী ফিট হয়ে যাচ্ছে। অনুভাবে আমি যদি রোতে ডাবল ক্লিক করি, রো অনুযায়ী ফিট হয়ে যাবে। তারপরে কন্ট্রোল এ, পুরা টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে ফরম্যাট দিয়ে নিই অল বর্ডার, এখান থেকে আমরা হেডারগুলোকে কালার দিয়ে নিলাম। এখন যদি যে আমি পরবর্তী পেজে যাই, সবগুলোই দেখতে পাচ্ছেন যে আমাদের ফরম্যাট হয়ে গেছে, কারণ আমরা আগে সব শিটগুলো সিলেক্ট করে নিয়েছিলাম, এই জন্য। এখন আমরা চাই যে এই টোটাল ডাটাটা, যেরকম ইলেকট্রনিক্সের টোটাল ডাটাটা একটা অল ডাটা, এই টোটাল শিটের ডাটাটা, ওয়ার্কশিট বা শিট যেটাই বলি, আমাদের এই অল ডাটার এখানে চলে আসুক, সব ডাটাটা একটা শিটে চলে আসুক। এই জন্য আমাদের ভি স্ট্যাক ফাংশন ইউজ করতে হবে। দেখতে পাচ্ছেন যে 1020 পর্যন্ত আছে। তারপর হচ্ছে এরকম টোটাল ডাটাটা, অর্ডার আইডি, প্রোডাক্ট, টোটাল ডাটাটা একটা শিটে চলে আসুক। এই জন্য আমাদের আমরা হেডার গুলোকে অল ডাটা নিয়ে নিই। এখন আমরা ভি স্ট্যাক ফাংশন ইউজ করব। ভি স্ট্যাক, আমরা প্রথম ইলেকট্রনিক শিটে চলে যাব। এখান থেকে আমরা হেডার সিলেক্ট করব না, হেডার, হেডারের নিচ থেকে নিব, সিলেক্ট করব। তারপরে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আমরা একবার, অথবা আমরা এখানে ওই যে ফর্মুলা ট্যাবেও কমা দিয়ে দিব, আমাদের একটা অ্যারে সিলেক্ট হয়ে গেছে। তারপরে ফার্নিচারে আমরা ফার্নিচারের টেবিলটা আমরা সিলেক্ট করে নিব, তারপর কমা, এখানে এখানে একটু লক্ষ্য রাখেন, কমা, তারপর হচ্ছে 3 নাম্বার এরে, 3 নাম্বার কলমটা, 3 নাম্বার টেবিলটা আমরা সিলেক্ট করে নিব। এখন যদি আমি ইন্টার চাপ দিই, দেখতে পাচ্ছেন যে টোটাল ডাটাটা এখানে চলে আসলো, ইলেকট্রনিক, ফার্নিচার এবং স্টেশনারি, টোটাল ডাটাটা এখানে চলে আসলো। অনুরূপভাবে আরো সহজ যদি আমি করতে চাই, আহ, যেমন এই টোটাল ডাটাটাকে একটা আমি নাম দিয়ে দিলাম। এখান থেকেও নাম দিতে পারবেন, এই যে এখানে ফর্মুলাটা, এখানে ওই যে মানে সেলস রেফারেন্স আছে, অথবা আপনি এখান থেকে রিভিউ টেবে, ফর্মুলা টেবে যায় ডিফাইন নেম, আমরা ডিফাইন নেমে যাই দিলাম আমরা হচ্ছে ইলেকট্রনিক্স, ইলেকট্রো ইলেকট্রনিক্স, এটা আমরা এই টেবিলের নাম দিলাম ইলেকট্রনিক্স। অনুরূপভাবে ফার্নিচারের টেবিলের নাম দিয়ে দিই আমরা উপরে যেয়ে।
ফর্মুলা টেপ, ডিফাইন নেম, ফার্নিচার। অনুরূপভাবে তৃতীয় টেবিলটাও সিলেক্ট করে ডিফাইন নেম, অথবা আমরা এখানে যে নাম দিয়ে দিই হচ্ছে স্টেশনারি। তিনটা টেবিলে আমাদের নাম ডিফাইন করা হয়ে গেল। এখন আমরা ভি স্ট্যাক ফাংশন ইউজ করব। ভি স্ট্যাক, প্রথম টেবিলের নাম দিয়েছিলাম আমরা ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক, দেখতে পাচ্ছি ইলেকট্রনিক, ইএলই লেখার পরে আমাদের ইলেকট্রনিক চলে আসলো। তারপর ট্যাব চেপে দিলে আমাদের পুরাটা নাম চলে আসবে। তারপর হচ্ছে এরে টু, অর্থাৎ দ্বিতীয় নাম্বার টেবিলটা আমরা সিলেক্ট করবো ফার্নিচার। ফার্নিচার, কমা, তো তৃতীয় নাম্বার স্টেশনারি। এন্টার। দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল ডাটাটা এখানে চলে আসলো। এর কি বুঝতে পারছেন নিলয় ভাই? জি ভাই, আচ্ছা। এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন টেক ফাংশন, টেক অর্থ নেওয়া। আমরা টেক অর্থ নেওয়া, আমরা চাই যে এই টোটাল টেবিলের 5টা রো, প্রথম 5টা রো এখানে থাকবে, অথবা প্রথম 3টা কলম এখানে নিবে। এই জন্য আমরা টেক ফাংশন ইউজ করব। টেক, যেমন টোটাল টেবিলটা আমরা সিলেক্ট করে দিব। শর্টকাটে সিলেক্ট করার জন্য টেক, আমরা কোনো, অর্থাৎ যদি আমরা দেখতে পাচ্ছেন যে এখানে একটা টেবিলের মাঝখানে আমরা আছি সেলে। এখন যদি আমি কন্ট্রোল আপ অ্যারো যদি যাই, তাহলে উপরে টেবিলে একবার উপরে চলে যাবে। আমি যদি কন্ট্রোল রাইট অ্যারো দিয়ে ক্লিক করি, কিবোর্ডের কি করে টেবিলের একবার ডান সাইডে চলে আসবে। কন্ট্রোল লেফট অ্যারো দিলে একবার কিবোর্ডের টেবিলের বাম সাইডে চলে আসবে। কন্ট্রোল ডাউন অ্যারো দিলে একবার নিচের দিকে চলে আসবে। এখন যদি আমি পুরো টেবিলটাকে শর্টকাটের মাধ্যমে করতে চাই, সিলেক্ট করতে চাই, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, একবার নিচ পর্যন্ত চলে আসবে, সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল শিফট রাইট অ্যারো, পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি উপরের দিকে চলে যেতে চাই, আহ, উম, এই জন্য আমরা কন্ট্রোল চেপে ব্যাক স্পেস টাইপ করে, দেখতে পাচ্ছেন যে আমাদের একবার উপরে চলে আসবো। আসলাম। এখন কয় নাম্বার রো নিতে চাই আমরা? নিতে চাই হচ্ছে 5টা রো। 5টা রো, দেখতে পাচ্ছেন যে উপরে 5টা রো, 1 2 3 4 5, 4 নাম্বার পর্যন্ত আমাদের নিল। অনুরূপভাবে আমি যদি -1 -5 দিই, নিচে থেকে 5টা রো নিবে। দেখতে পাচ্ছেন যে 40 থেকে নিল, 1 2 3 4 5, 36। 36 পর্যন্ত আমাদের এটা আসলো। 36 পর্যন্ত দেখতে পাচ্ছেন যে নিচের 5টা রো নিল। অনুভাবে আমি যদি চাই 6টা রো নিতে, 6টা রো নিল উপর থেকে। নিচে থেকে 6টা রো নিতে, তাহলে -6, নিচে থেকে 6টা রো নিল। অনুরূপভাবে আমি যদি একটু এখান থেকে রিমুভ করি, টেক, এখন আমি রোটা স্কিপ করলাম। আমি চাই যে সব রো এখানে চলে আসবে, কিন্তু আমি 2টা কলম দিতে চাই, আইডি এবং এমপ্লয় আইডি। রোটা স্কিপ করব, আমাদের রো স্কিপ করলে টোটাল রো গুলো আমাদের নিয়ে নিবে। আমি 2টা চাই। দেখতে পাচ্ছেন যে আইডি এবং এমপ্লয়ি নেম, এই 2টা কলম আমাদের নিয়ে নিল। অনুভাবে আমি যদি -2 দিই, সেই 2টা কলম, অর্থাৎ জয়নিং ডেট এবং স্কোর, এই 2টা কলম আমাদের নিয়ে নিল। অনুভাবে আমি যদি 5টা রো নিতে চাই, 5টা রো, 4টা রো, 4টা রো, এবং তারপর ইন্টার দেই, দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল কলমটি নিয়ে নিল। টোটাল টেক, 5টা রো নেই এবং কলম নেই আমরা 3টা কলম। দেখতে পাচ্ছেন যে 5টা রোর 3টা কলম, 5টা রো 3টা কলম নিয়ে নিল 4 পর্যন্ত। অনুরূপভাবে আমি যদি নিচের দিকে নিতে চাই, -1 -5, নিচের দিকে 5টা কলম নিল। অনুরূপভাবে দেখতে পাচ্ছেন যে এটা আমরা 3টা কলম নিয়েছি শুরু থেকে, এবং অনুরূপভাবে লাস্ট থেকে 3টা কলম নিয়েছি, যেরকম জয়নিং আইডি এবং স্কোর। এটা বুঝতে পারছেন নিলয় ভাই?
জি জি, জয়েনিং স্কোরটা বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা, ড্রপ ফাংশন হচ্ছে টেকের বিপরীত। অর্থাৎ ড্রপ হচ্ছে কেটে দেয়, অর্থাৎ আমি চাই যে উপরে 5টা রো কেটে দিবে এবং বাকিটি নিবে। এই জন্য আমাদের ড্রপ ফাংশন ইউজ করতে হবে। অর্থাৎ যেমন টেক মানি নেওয়া, ড্রপ মানি কেটে দেওয়া, অর্থাৎ বাদ দেওয়া। আমাদের এই জন্য ড্রপ ফাংশন ইউজ করব। আমি চাই যে উপরের 35টা রো কেটে দিক। 35টা রো, দেখতে পাচ্ছেন যে 35 দিলাম, 35টি রো আমাদের আগের 34টি রো কেটে দিয়েছে, 35 থেকে নিয়েছে, 35 থেকে আনে এ পর্যন্ত। অনুরূপভাবে আমি যদি চাই যে প্রথম 5টা রো কেটে দিবে, ড্রপ। আমরা কয়টা রো, যেমন উপর থেকে 5টা রো কেটে দিবে, উপর থেকে দেখতে পাচ্ছেন যে 5টা রো এক আইডি সহ। আইডি কে কাউন্ট করছে 1 2 3 4 5, 5 নাম্বার থেকে শুরু করছে, উপরের 5টা রো কেটে দিয়েছে। অনুরূপ যদি আমি চাই যে নিচে থেকে 5টা রো কেটে দিবে, এই জন্য -5। -5 দিলে আমাদের নিচে থেকে 5টা রো, দেখতে পাচ্ছেন যে 35। এখানে আমাদের 40 পর্যন্ত ডাটা আছে, কিন্তু আমাদের 35 পর্যন্ত নিচে থেকে 5টা কেটে দিয়েছে। অর্থাৎ +1 দিলে শুরু থেকে নেবে, আর মাইনাস দিলে শেষে থেকে নেবে। অনুরূপভাবে আমরা চাই যে 30টি রো কেটে দিবে। তারপর হচ্ছে কলম। কলমে আমরা চাই যে হচ্ছে 1 নাম্বার কলমটা কেটে দিবে। দেখতে পাচ্ছেন যে 1 নাম্বার কলমটা কেটে দিয়েছে এবং 2 নাম্বার কলম থেকে নিয়েছে। অনুরূপভাবে আমি যদি চাই যে রোটা স্কিপ করলাম, কারণ রোটা স্কিপ করার কারণে আমাদের সব রো গুলো নিয়ে নিবে। এখন আমি চাই যে উম, দুইটা লাস্টের 2টা কলম মাইনাস হয়ে যাক। দেখতে পাচ্ছেন যে লাস্টের 2টা রো মাইনাস হয়ে গেল, অর্থাৎ আইডি, এমপ্লয়ি এবং ডিপার্টমেন্ট। আইডি, এমপ্লয়ি এবং ডিপার্টমেন্ট, এই 3টা কলম আমাদের নিয়ে নিল। অর্থাৎ টেকের একবারে বিপরীত রো ফাংশন। আচ্ছা, পরবর্তী সেটে আমরা চলে যাই। আমাদের শর্ট ফাংশন হচ্ছে আমরা চাই যে এই দেখতে পাচ্ছেন স্যালারি, স্যালারির সর্বোচ্চ সংখ্যাটা যে বড় সংখ্যাটা যেন, বড় সংখ্যা অনুযায়ী যেন আমাদের হয়ে যায়, যে বড় সংখ্যাটা সর্বপ্রথম আসবে। এরকম ভাবে শর্ট করতে চাই, শর্ট। এই জন্য আমাদের শর্ট ফাংশন ইউজ করতে হবে, যে বড় সংখ্যাটা আগে আসবে, তারপরে সংখ্যা ক্রমিক অনুযায়ী এরকম ভাবে আসবে। এই জন্য আমরা শর্ট ফাংশন ইউজ করব। শর্ট। নিলয় ভাই, একটু দাগাদাগি না করলে ভালো হয়। আচ্ছা, এই জন্য আমরা শর্ট ফাংশন ইউজ করব। শর্ট ফাংশনের টোটাল এরেটা আমরা সিলেক্ট করে দেবো, অর্থাৎ টোটাল টেবিলটা। তারপরে শর্ট ইন্ডেক্স অর্থাৎ আমরা চাই যে 5 নাম্বার স্যালারি অনুযায়ী বড় সংখ্যাটা আগে আসুক, তারপরে আস্তে আস্তে ক্রমিক অনুযায়ী আসুক। এই জন্য শর্ট ইন্ডেক্স আমাদের কয় নাম্বার স্যালারিটা কয় নাম্বার কলমে আছে, আইডি, নেম, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। স্যালারিটা 6 নাম্বার কলম আছে, এই জন্য আমরা 6 দিব। তারপর হচ্ছে শর্ট ইন্ডেক্স অর্থাৎ ডিসেন্ডিং, অর্থাৎ -1 যদি ডিসেন্ডিং দেই, তাহলে হচ্ছে আমাদের বড় সংখ্যাটা আগে নেবে। আর অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং হচ্ছে অ্যাসেন্ডিং হচ্ছে আপনি যদি অ্যাসেন্ডিং অনুযায়ী দিই, আহ, যে আমি চাই যে নেমের অক্ষর থেকে অক্ষর অনুযায়ী আসুক, A B C, এমন এরকম অনুযায়ী আসুক, যে অক্ষর আগে আসবে, তারপরে বি, এরকম ভাবে আসবে। এই জন্য আমরা 2 নাম্বার নেমে শর্ট ইন্ডেক্স হিসাবে 2 নাম্বার হিসেবে দিয়ে দেবো, 2 নাম্বার কলম। তারপরে শর্ট ইন্ডেক্স 1 অ্যাসেন্ডিং, দেখতে পাচ্ছেন যে আগে আসলো, অনুযায়ী। তারপরে বি নাই, এই জন্য বির পরে সিও নাই, তারপরে ক্রমিক অনুযায়ী আসছে, ABC অনুযায়ী আসছে। এটা হচ্ছে যদি আমি সংখ্যার ক্ষেত্রে দিই। আর হচ্ছে যদি অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালু, অর্থাৎ যদি আমাদের সংখ্যা থাকে, এই জন্য যদি আমি সংখ্যা অনুযায়ী দিই, স্যালারি, স্যালারি হচ্ছে 6 নাম্বার শিটে। এন্টার, দেখতে পাচ্ছেন যে আগে ছোট সংখ্যাটা নিয়ে আসছে। অর্থাৎ ক্ষেত্রে, টেক্সটের ক্ষেত্রে হচ্ছে ABC অনুযায়ী আসবে। আর
ভ্যালুর ক্ষেত্রে হচ্ছে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা। আর ডিসেন্ডিং হচ্ছে ডিসেন্ডিং টেক্সটের ক্ষেত্রে হচ্ছে একবারে জেড থেকে শুরু করবে শেষ থেকে। আর ভ্যালুর ক্ষেত্রে হচ্ছে আপনার বড় থেকে ছোট। -1 দেখতে পাচ্ছেন ডিসেন্ডিং, অর্থাৎ আমাদের বড় সংখ্যাটা আগে আসছে, তারপরে ক্রমিক অনুযায়ী আহ আস্তে আস্তে আসছে। অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং প্রথম অবস্থায় একটু আপনার কঠিন হতে পারে, কিন্তু যদি প্র্যাকটিস করেন কয়েকবার সে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আমি চাই যে ডিপার্টমেন্ট অনুযায়ী আসুক। এই জন্য আমরা ডিপার্টমেন্ট অনুযায়ী, যেমন এবিসি, এই ক্রমিক অনুযায়ী আসুক এরকম ভাবে। এই জন্য আমরা ডিপার্টমেন্ট আছে 3 নাম্বার, তারপরে এসেন্ডিং দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট আগে আছে ফিনান্স, তারপরে হচ্ছে HR, আইটি, এরকম ভাবে এবিসি অনুযায়ী আসছে। এখন আমি চাই যে দুইটা কলম অনুযায়ী শর্ট হোক। যেমন আগে চাই যে এই যে ঢাকা সিটি, যেরকম ঢাকা সিটিটা আগে এবিসি অনুযায়ী সাজানো থাকুক, এবিসি অনুযায়ী আসুক। তারপর যদি ঢাকা থাকে তো ঢাকা যেমন এবিসি, এবিসির ক্ষেত্রে যদি ঢাকা আগে থাকে, ঢাকা থাকে, তাহলে ঢাকাটা শর্ট হয়ে যাবে। এবং ঢাকার ভিতরে সবচেয়ে বড় সংখ্যাটা সিরিয়াল অনুযায়ী আসুক, ক্রমিক অনুযায়ী আসুক। এই জন্য আমরা শর্ট বাই ফাংশন ইউজ করব। শর্ট বাই, টোটাল টেবিলটা সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে বাই এরে। বাই এরে আমরা বাই এরে সিটি অনুযায়ী দিব। শর্ট ইন্ডেক্স সিটি, সিট অনুযায়ী আমরা সিটি অনুযায়ী আমরা অ্যাসেন্ডিং দিব। তারপর হচ্ছে বাই শর্ট টু আমরা চাই যে স্যালারি, তারপর হচ্ছে স্যালারি অনুযায়ী ক্রমিক অনুযায়ী আসুক, আমরা -1 দিব। দেখতে পাচ্ছেন যে আগে বরিশাল, আগে বি, এ অক্ষর নাই এই জন্য বি, বি অক্ষরে বরিশালের সবচেয়ে বড় সংখ্যাটা আগে আসছে, যেরকম 5,000, 5,600, যেরকম 56,000, তারপর আছে 39,500 বরিশালে, তারপরে হচ্ছে 36,000। অনুভাবে আহ অনুভাবে তারপরে এরকম ভাবে ঢাকা অনুযায়ী দেখতে পাচ্ছেন যে ঢাকা অনুযায়ী আসছে, ঢাকার সবচেয়ে বড় সংখ্যাটা আসছে, তারপরে ছোট, তারপর ছোট, এরকম ভাবে ক্রমিক অনুযায়ী আসছে। অনুভাবে আমি চাই যে ডিপার্টমেন্ট অনুযায়ী আসুক। ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অনুযায়ী অ্যাসেন্ডিং এবং স্যালারি অনুযায়ী ডিসেন্ডিং। শর্ট বাই, টোটাল টেবিলটা সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে বাই রো, বাই রো 1 আমরা চাই যে ডিপার্টমেন্ট অনুযায়ী আসুক। শর্ট বাই অ্যাসেন্ডিং, -1 ডিসেন্ডিং। দেখতে পাচ্ছেন যে ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্টের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা এই ক্রমিক অনুযায়ী আছে, যেরকম 66,000, তারপর 65,000, এরকম ভাবে ফিনান্সের। তারপর এইচআর ডিপার্টমেন্টের সবচেয়ে বড় সংখ্যাটা আগে আছে, এরকম ভাবে ছোট সংখ্যা। এখন আপনাদের অ্যাসাইনমেন্ট হলো আজকের, আহ, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি ওয়েস্ট রিজন সিলেক্ট করি, তাহলে ওয়েস্টের ডাটাটা এখানে চলে আসলো। অনুরূপভাবে আমি যদি নর্থে সিলেক্ট করি, নর্থের ডাটাটা এখানে চলে আসলো। এখন আবার টপ, আমি যদি চাই এখানে, যেরকম আমি টপ নর্থ রিজনের টপ 5টা, অর্থাৎ টপ সবচেয়ে টপ 5টা রো এখানে চলে আসুক। টপ যদি আমরা 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ যদি 8 সিলেক্ট করি, তাহলে 8টা ডাটা, 8টা রো এখানে চলে আসবে। অনুরূপভাবে টার্গেট, আমি যদি টার্গেট অনুযায়ী দিই, তাহলে টার্গেটের অনুযায়ী যেরকম দেখতে পাচ্ছেন যে টার্গেটের ইউনিট সোল্ডের, আচ্ছা, এখানে আমরা কি দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন যে ইউনিট সোল্ড এর সবচেয়ে এটা এসেন্ডিং অনুযায়ী আছে, যে ছোট সংখ্যা তারপর বড় সংখ্যা, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা। এরকম ভাবে আপনাদের অ্যাসাইনমেন্ট হলো, আপনারা যদি আমি এখানে আহ, যেই রিজনে সিলেক্ট করি সেই রিজনের ডাটাটা এখানে চলে আসবে। আমি যদি এখানে 4 রো সিলেক্ট করি, 4 রোর ডাটাটা এখানে চলে আসবে। আর কলম ইউজ করি, আমি যদি কলম বাই কলম অনুযায়ী, যে যে যদি আমি রেভিনিউ সিলেক্ট করি, এখানে দেখতে পাচ্ছেন নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 3টা। একটা হচ্ছে সেলস টার্গেট, ইউনিট সল্ড আর রেভিনিউ।
এখানে যদি আমি রেভিনিউ সিলেক্ট করি তাহলে রেভিনিউর ছোট থেকে বড় সংখ্যা আসবে। অনুরূপে ইউনিট সোল্ড যদি আমি ক্লিক করি, সিলেক্ট করি, তাহলে ছোট থেকে ইউনিট সোল্ডের ছোট থেকে বড় সংখ্যা পর্যন্ত আসবে। অনুরূপে আমি যদি রেভিনিউ রেভিনিউতে ক্লিক করি তাহলে রেভিনিউতে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা আসবে। আপনাদের অ্যাসাইনমেন্ট হলো আজকে এটা। আমি আপনাদের ফাইল পাঠিয়ে দেবো, আপনারা গ্রুপে অ্যাসাইনমেন্টটা একটু ভিডিও অনুযায়ী ভিডিও করে গ্রুপে শেয়ার করবেন, যেরকম এরকম ভাবে। আর যদি না পারেন তাহলে কালকে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা নিজে নিজে সবাই চেষ্টা করবেন যে এটা পারেন কিনা। এটা প্রথমে আপনার আমি হিন্টস দেই, প্রথমে হচ্ছে আপনারা ফিল্টার ফাংশন ইউজ করবেন। ফিল্টার ফাংশন ইউজ করার পর ফিল্টার ফাংশনের উপরে আপনি হচ্ছে টেক ফাংশন ইউজ করবেন। টেক ফাংশনের আগে শর্ট, অর্থাৎ আগে শর্ট, তারপর টেক, তারপর ফিল্টার, এই তিনটা ফাংশনের মাধ্যমে আপনি এই কাজটা অ্যাসাইনমেন্টটা করবেন। সো আজকে এই পর্যন্তই তাহলে। আমি প্র্যাকটিস ফাইলটা পাঠিয়ে দিব, আপনারা সবাই অ্যাসাইনমেন্টটা করে গ্রুপে শেয়ার করেন। আর যদি আহ, একটু কমপ্লেক্স হয় তাহলে কালকে দেখিয়ে দিব, প্রবলেম নাই, কিন্তু নিজে নিজে সবাই ট্রাই করেন যে এটা নিজে নিজে পারেন কিনা। সো আসসালামু আলাইকুম, তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।